ওয়েলকাম এডি ব্লগস। শুভ সকাল সবাইকে। আমরা এখন যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির। লেটস সি দ্য বিউটি অফ দীঘার জগন্নাথ মন্দির। এখানে এসেই তোমরা সারপ্রাইজলি এত সুন্দর একটা জায়গা দেখবে, তোমাদের মনটা ভরে যাবে। সত্যি কথা বলছি, সামনে গার্ডেন রয়েছে পুরো, টেম্পল চারিদিকে রয়েছে কত সুন্দর সুন্দর। এটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে, প্রায় 20 থেকে 25 একর জায়গার উপরে। এখানে এন্ট্রির সময় তোমাদের চেকিং করা হবে ভালো মতো, একটা লাইটার পর্যন্ত তোমার পকেটে রাখা যাবে না। এটা মাথায় রাখবে যে এখানে আসার আগে কোনো রকম যেন কোনো কিছু না থাকে পকেটে। তারপরে আমরা যখন সামনে এগাই, যেহেতু আমরা বাইরে জুতো রাখার খুব ব্যবস্থা ছিল, ওর জন্য কোনো চার্জেস নেয়নি আমাদের কাছ থেকে। এখানে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছিল, কারণ ঠাকুরের মন্দিরে ঢোকার আগে সবারই উচিত নিজের হাতটা ধুয়ে নেওয়া, কারণ জুতো খুলে রাখতে হয় আমাদের বাইরে। তো হাত ধুয়ে নেওয়ার সুব্যবস্থা ছিল দুদিকেই। তো আমরা এখানে বসার জায়গাও পেয়েছিলাম, বাট আমরা যেহেতু লাস্ট দিন ছিল, আমরা লাস্ট দিনে এখানে গেছিলাম, আমাদের সেরকম বসার সুযোগ ছিল না, কারণ যত তাড়াতাড়ি আমরা এক্সপ্লোর করতে পারি যতটা। তো সামনে এখানে গার্ডেন দেখতে পাচ্ছ, গার্ডেনের মধ্যে ফুল টুল লাগানো রয়েছে, অনেক সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। তাছাড়া সামনে টেম্পল, এই টেম্পলটা আমরা বলেছিলাম যে আমাদের রুম থেকেই দেখা যাচ্ছে। আর এখানে একটা সুন্দর একটা মূর্তি টাইপস একটা কিছু কালো রঙের রয়েছে, যেটা সবাই নমস্কার করছে, আমি ঠিক এটা বুঝতে পারছি না যদিও। তারপরে এটা হচ্ছে মোস্ট সব থেকে ভালো জায়গা যেখান থেকে আমাদের এন্ট্রান্স হচ্ছে, খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে এটা। তারপরে এখান থেকে আমরা ঢুকলাম ভেতরে, আমাদের কোনো রকমই ক্যামেরা অ্যালাউ নেই, বাট বাইরে থেকে আমরা ক্যামেরা সব রকম অপারেট করতে পারছিলাম, আমাদের কেউ কোনো বাধা দেয়নি। তো যাই হোক, আমরা চলো ভেতরে যাই, তোমাদের যতটা পারছি দেখাচ্ছি। জানি না কি হয়েছে, মন্দিরে ঢোকার পর থেকে না আমার খালি ঘুম পাচ্ছে, হ্যালোজিনেশন হচ্ছে, জানি না কেন। মারাত্মক ঘুম পাচ্ছে আমার, চোখ মুখ ধরে যাচ্ছে ভাই, চোখে জল বেরোচ্ছে আমার। ভেতরে সানগ্লাস না পরে আমি বেরিয়েছিলাম, কারণ এই মাথায় যে তিলকটা রয়েছে কেটে যায়। কিন্তু ব্যাপারটা হলো এত রোদ, আর চারিদিকে সাদা মার্বেল দেওয়া, তো মানে রোদটা রিফ্লেক্ট করে চোখে যাচ্ছে, আর পুরো মানে ঘুম পেয়ে যাচ্ছে, ঘুম পাওয়ার মতো হচ্ছে। ঠিক আছে, এত না বকে তোমাদেরকে এখানে দেখাই সময়টা। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এতটাই রোদ ছিল, আর সাদা মার্বেল আর ইয়েলো কালারের মার্বেলই সব জায়গায় রয়েছে, যার জন্য রোদটা এতটাই রিফ্লেক্ট করছিল যে চোখ টোক পুরো ধরে যাচ্ছিল। বাট ভিউটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ যতটা ভালো, তার থেকে তোমরা সামনে গেলে আরও ভালো দেখতে পাবে। তো আমি বলবো একবার ভিজিট করো, কিন্তু বলার কিছুই নেই, আমি এইবারে গিয়ে দেখতে পেরেছি রুমের রেন্ট এমনিতেই বেড়ে গেছে অনেক। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এই জগন্নাথ মন্দির। দীঘার মধ্যে আমরা হচ্ছে গিয়ে পুরীর সুখ যদি পেতে চাই, এখন দীঘায় সবাই সেটাই করছে, যে কম বাজেটে দীঘায় চলে আসছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রান্সে মন্দিরটা আলাদাই রকম ছিল। আমি যেহেতু বার্থডে ছিল, আমি গেছিলাম আমার বার্থডের দিন এখানে যাওয়ার জন্য পুজো দিতে গেছিলাম, বাট ভেতরে পুজো দিয়ে সত্যি করে আমার খুব একটা ভালো লাগেনি। কারণ হচ্ছে কি, ভেতরে পুজো দেওয়ার জন্য একটা লাইনে দাঁড়াও, ওই লাইনে গিয়ে জাস্ট পুজো দাও। তো ওইখানে চলে এসছে, ও নিজের মতো যাচ্ছে। তো আমি ভেতরে পুজো দিচ্ছিলাম, ওকে বললাম যে ভিডিও ভিডিও করো, তো ভিডিও করছিল। আমি ভেতরে জাস্ট পুজো দিতে গেছিলাম, পুজো দেওয়ার সময় আমার কাছে একটা লাইনে ডালাটা নেওয়া হয়, আর একটা লাইনে বলা হয় টোকন নিয়ে দাঁড়াও, এখানে ডালা দিয়ে দেওয়া। এই জাস্ট পুজো ছিল, হ্যাঁ কোনো রকমের হচ্ছে গিয়ে গোত্র নাম এইসব জিজ্ঞেস করে না কিছু। যাই হোক, ওর মতো ভিডিও করছিল বাইরে দাঁড়িয়ে, আমি ওকে বলেছিলাম যে ভিডিও করতে, তো করছিল। তো সেরকম কিছু বলেনি, তাই জন্য ওর ভয়েস এখানে নেই। ঠিক আছে, তো সেইবার ওই ভয়েস দেয়, তো এবার বললো আমাকে ভয়েস দিতে। যাই হোক, এবার তোমাদেরকে লাস্ট ফিনিশিংয়ে আমার বেরোনোর পরে জাস্ট আমার পুজো দিয়ে এখানে জাস্ট মনটা পোষায়নি, তাই জন্য বাইরে একটু আমি ভিডিও করছিলাম, ঠাকুরের মন্দিরটা ভালো করে এক্সপ্লোর করছিলাম। এই মন্দিরটা শুরু হয়েছিল 2018 সালে, ঠিক আছে, আর 2023 সালে এটা পুরো কমপ্লিট হয়ে যায়। কিন্তু 2025 সালে 30শে অক্টোবর অক্ষয় তৃতীয়াতে হচ্ছে গিয়ে প্রথম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়, এবং তারপর থেকে দর্শনার্থীদের জন্য এটা ওপেন করে দেওয়া হয়। আর এখানে যেহেতু হচ্ছে গিয়ে তোমার 12টার আগে আমরা গেছিলাম, তাই জন্য আমরা প্রসাদ ভোগটা পাইনি। এখানে হচ্ছে 12টার পরে তোমরা গেলে হচ্ছে ঠাকুরের ভোগ পাবে। আর এটাই বলবো, যদি এরকম এক্সপ্লোর করার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও তোমরা পাবে।